ঠিক আছে, তোমাদের এক্সপিরিয়েন্স তো খুব ভালো। তোমরা কাল থেকে এসো, কাজ শুরু করা যাবে, ঠিক আছে? ওকে স্যার। আর হ্যাঁ, আমি তোমাদের স্ক্রিপ্ট মেল করে দেবো, তোমরা কালকে ভালো করে পড়ে তারপর আসবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তুমি স্ক্রিপ্টটা পড়েছো? আমার হ্যাঁ। ঠিক লাগছে না। আমি স্ক্রিপ্ট পড়েছি, আমারও কিছু জায়গায় ভুল মনে হয়েছে। কি? আমি বললাম যে আমারও কিছু জায়গায় ভুল মনে হয়েছে। তুমি এত ভেবো না তো। ইটস ওকে অভি, হয় এরকম। সো গাইজ, হাউ আর ইউ? আই এম গুড। গুড স্যার। তোমরা স্ক্রিপ্ট পড়েছো? হ্যাঁ স্যার, আমি হ্যাঁ। পড়েছি। চলো তাহলে ডিসকাস করা যাক। বলো, কি মনে হলো তোমার? স্যার, আমার তো মনে হচ্ছে যে এই স্টোরিটা একটু সমস্যা রয়েছে। হুম আমাদের এই স্টোরিটা নিয়ে আর একটু কাজ করতে হবে। হুম আর স্যার, কিছু ক্যারেক্টার তো এমন আছে যাদের কোনো প্রয়োজনই নেই। আর স্যার, কিছু ক্যারেক্টার এমন রয়েছে যেগুলো আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। কিন্তু স্যার, হিরোর ক্যারেক্টার যেটা আপনি যেরকম এখানে লিখেছেন না স্যার, হিরোর ক্যারেক্টার আমার মনে হচ্ছে একটু বেশি হালকা হয়ে গেছে। তাই আমার মনে হয় যে হিরোর ক্যারেক্টার একটু পাওয়ারফুল আর স্ট্রং হওয়া উচিত। ভেরি গুড তানিয়া, ইমপ্রেসিভ। আর অভি, তুমিও নিশ্চয়ই স্ক্রিপ্টটা পড়েছো? হ্যাঁ স্যার, আমিও স্ক্রিপ্টটা পড়েছি। আমার এমন মনে হচ্ছে যে যে এই স্ক্রিপ্টটাকে একটু টাইট করে দেওয়া উচিত, আর ক্যারেক্টারটাকে একটু স্ট্রং করে দেওয়া উচিত। না, বুঝলাম না, একটু পরিষ্কার করে বলো। স্যার, অভিও এটাই বলতে চাইছে যে স্ক্রিপ্টটা একটু টাইট করা দরকার, আর যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো আমাদের একটু স্ট্রং করতে হবে। ওকে, গুড। ঠিক আছে, আমরা এই ব্যাপারে কালকে ডিসকাস করবো তাহলে। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ স্যার। হুম। স্যার, এই স্ক্রিপ্টটা দেখুন, এই যে। অভি, এই যে 3 নম্বর সিনটা রয়েছে, এটার ব্যাপারে তুমি কি লিখেছো বলো? স্যার, এই ক্যারেক্টার একটু না বাড়ানো উচিত, আর এইটা ঠিক লাগছে না। কি বললে, আমি বুঝতে পারলাম না। স্যার, অভি বলতে চাইছে যে এই ক্যারেক্টারটা আমাদের আরেকটু লম্বা করতে হবে। আচ্ছা 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 আচ্ছা। আর ওই যে 5 নম্বর সিনটা ছিল, ওটা এডিট করেছো? হ্যাঁ, ওটা একটু ছোট করতে হবে, একটু লেংদি মনে হচ্ছে। এই যে এইটা উঠিয়ে কেটে হুম। এটাকে এখানে। না 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 না, এই যে লাইনটা তুমি কেটেছো সেটা তো ইম্পর্টেন্ট লাইন ছিল, এটাকে কেটো না, এটা থাক। এটা ছাড়া দেখো এটাকে কিভাবে কি ছোট করা যায়। আচ্ছা ঠিক আছে, স্যার, এইখানে আমরা আরেকটু অ্যাড করতে পারি। আরে অ্যাড করলে তো এটা আরো বড় হয়ে যাবে না? আমি তো ছোট করতে বলছি এটাকে। ডায়লগের মুডটা স্যার- যেটা আছে সেটা একই রেখে এটাকে একটু ছোট করতে হবে খালি, আর কিছু স্যার, না। এইটা না, এইটা। ও আচ্ছা আচ্ছা, উপরেরটা। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওটাকে করা যেতে পারে। ঠিক ইয়েস আছে। স্যার। তুমি ঠিক বলছো। তোমার এই প্রবলেমটা কি ছোট থেকে? হ্যাঁ, আমার প্রবলেম ছোটবেলা থেকে। অনেক দেখিয়েছি, ডক্টর বলতেই পারিনি, কিন্তু মজার পাত্র হয়ে গেছি। সবাই খুব মজা করে আমাকে নিয়ে। কিন্তু তাই জন্য তুমি কেন লজ্জা পাও? লোকে মজা করে করুক, খামতি তো সবার মধ্যেই থাকে। ইনফ্যাক্ট তোমার তো কনফিডেন্ট হওয়া উচিত। না, খামতি সবার মধ্যে থাকে না। 100 বার হয়। তুমি আমাকে দেখো, আমি আইডিয়াস তো দিয়ে দিতে পারি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না। আর তুমি দেখো, তোমার বলতে সমস্যা হয় ঠিকই,
কিন্তু তুমি অসাধারণ লিখতে পারো। এটা তুমি ঠিক বলছো। আরে তাড়াতাড়ি চলো, না হলে স্যারের কাছে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, চলো, চলো চলো। গুড Good মর্নিং morning, sir. স্যার। মর্নিং, বসো। থ্যাংক ইউ স্যার। আজ তো তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ স্যার, আপনার জন্যই তো সেজে এসেছি। স্যার, স্যার কি ভাবছেন আপনি? আরে পেনটা কোথায় গেল? পেনটা পেনটা স্যার আপনার কানের উপর। আচ্ছা, এটাকে একটু কারেক্ট করে নাও। অভি, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এই শার্টটা তোমাকে পরে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। এই শার্টটা না আমার বার্থডেতে আমার মা দিয়েছে। তাহলে তো আমাকে বলতেই হবে, ওনার চয়েস অসাধারণ। আমি দেখছি কে এসেছে। এক্সকিউজ মি ম্যাম, কাকে চান আপনি? রাজন, 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 কি হয়েছে? রাজন, ওকে বলে দাও যে আমি কার সঙ্গে দেখা করব। তানিয়া, ওর নাম কাজল, ও আমার ফ্রেন্ড। আই এম সরি ম্যাম। তোমরা বসো, কাজ করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে কিছু কাজ হচ্ছে নাকি শুধুই গসিপ হচ্ছে? কিছু চাই আপনার ম্যাম? যদি আমার কিছু প্রয়োজন হয় তাহলে নিজেই সেটা আমি নিতে পারি, এটা আমারই তো বাড়ি। সরি ম্যাম। তাছাড়া কতদিন ধরে কাজ করছো তুমি এখানে? এই তো প্রায় 15-20 দিন হলো ম্যাম। আর আমি রাজনের সঙ্গে 4 বছর ধরে কাজ করছি। সি দ্য ডিফারেন্স? সেই জন্য আমার সামনে বেশি ওভার স্মার্ট হওয়ার প্রয়োজন নেই। গট ইট? ইয়েস ম্যাম। না, আমার মনে হয় আমাদের রাজুর ক্যারেক্টারটা ছোটই রাখতে হবে। যদি আমরা ওটাকে স্ট্রং আর লেংদি করে দিই তাহলে ওটা হিরোর ক্যারেক্টারকেও ছাপিয়ে যাবে। কিন্তু স্যার, তাহলে তো ওর ইম্পর্টেন্স কম হয়ে যাবে। কারণ হতে পারে রাজুর ক্যারেক্টারটা ছোট, কিন্তু এই ক্যারেক্টারটা স্ট্রং হতে হবে, কারণ গোটা গল্পটাই ওর আশেপাশে ঘুরছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু হিরোর ক্যারেক্টার যেন ছোট না মনে হয় ওর সামনে। এটা তো যে রোলটা প্লে করবে তার প্রেজেন্সের উপর ডিপেন্ড করছে। কারণ রাজুর ক্যারেক্টারটা ছোট কিন্তু ইমপ্রেসিভ। আমার তো মনে হচ্ছে রাজন, যে ডাইরেক্টর তুমি নও, তানিয়া, যেভাবে ও তোমার কথাগুলোকে অস্বীকার করছে, মনে হচ্ছে যেন
ফিল্ম ওই ডাইরেক্ট করবে? না ম্যাম, আমি স্যারের কথা অস্বীকার করছি না, আমি তো শুধু আমার পয়েন্ট অফ ভিউটা বলছি। তাছাড়া লাস্ট ডিসিশন তো স্যারেরই হবে। খুব ভালো করেই চিনি আমি তোমাদের মতো মেয়েকে। আমিও একজন ড্রেস ডিজাইনার, অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আর আমি খুব ভালো করেই জানি যে কে আসলে কি। আন্ডারস্ট্যান্ড? তোমার মনে হচ্ছে না যে কালকে কাজল একটু বেশি বলছিল? হ্যাঁ গো, আমারও তাই মনে হয়, কিন্তু আমি কি বা বলতাম। ও স্যারের গার্লফ্রেন্ড নাকি? যেভাবে ও ওখানে থাকছে আমার তো এটাই মনে হচ্ছে। হতে পারে, কিন্তু ছাড়ো না, তাতে আমাদের কি? ও যেভাবে কালকে তোমার সাথে কথা বলছিল না, আমার খুব রাগ হচ্ছিল। আমি তো এটাই বলছিলাম যে তোমার ওর এই কথাগুলো এক কান দিয়ে শুনবে আর একটা কান দিয়ে বের করে দেবে। ও না খুব বাজে কথা বলে, ওর কথা শোনার কোনো দরকারই নেই। এক মিনিট, তোমার কেন মনে হচ্ছে যে আমি ওর কথা শুনি? ও যেভাবে কালকে তোমাকে কথা শোনাচ্ছিল, তোমার মুখটা দেখে আমার মনে হয়েছিল যে তুমি ওর কথাগুলো শুনে কষ্ট পেয়েছিলে, সেই জন্য আমার এরকমই মনে হয়েছিল। স্যার ওর সামনেই ছিল, সেই জন্য আমি ওকে কিছু বলতে পারিনি। যদি স্যার ওখানে না থাকতো না, ওকে আমি... ছাড়ো না, চলো আমরা যাই, এতে আমাদের কি করার আছে বলো? চলো, লেট হচ্ছে। তানিয়া, ইয়েস স্যার। তুমি যে কস্টিউমের রেফারেন্স বের করেছিলে সেটা একটু দেখাও আমাকে। ইয়েস স্যার। এটা কি রেফারেন্স বের করেছো তুমি তানিয়া? তোমার কি কোনো ফ্যাশন সেন্স আছে নাকি নেই? ম্যাম, আমার রেফারেন্স ফ্যাশনের জন্য নয়, ক্যারেক্টারের নিড অনুযায়ী বানানো হয়েছে। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট মেয়ে বোঝাবে যে রেফারেন্স কি করে বের করতে হয়। রাজন, তুমি ওই মেয়েটাকে একটু বেশি মাথায় তুলে রেখেছো। কাজল, তিলকে তাল করো না প্লিজ। না, আমি অনেক দিন ধরেই দেখছি যে এই মেয়েটা একটু বেশি কথা বলছে, আর তুমি তো ওকে কিছুই বলো না দেখছি। এবার ও আমাকে শেখাবে যে কি করে কাজ করতে হয়। কাজল, আমি তানিয়াকে যে কাজটা করতে বলেছি ও ততটাই করেছে। যদি এই রেফারেন্সটা তোমার পছন্দ না হচ্ছে তাহলে আমরা আরো দেখব। এতে এত অ্যাটেনশন নেওয়ার কি প্রয়োজন আছে? আসলে কি হচ্ছে এখানে? তুমি একটু বেশি দুর্বল হয়ে পড়ছো না ওই মেয়েটার উপর? চল চলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওরা দুজন আমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট তো বুঝলাম, কিন্তু ওই মেয়েটা তো অ্যাসিস্ট্যান্টের থেকে একটু বেশি কিছুই হয়ে যাচ্ছে। আমি অনেক দিন ধরে নোটিস করছি তুমি ওর প্রতি একটু বেশি দরদ দেখাচ্ছ। কি চলছে বলো তো তোমাদের মধ্যে? তুমি আবার ওকে ভালোবেসে ফেলোনি তো? পাগলের মতো কথাবার্তা বলো না। কাজের সময় কাজের কথা বলো প্লিজ। এসব উল্টোপাল্টা কথা যে কোত্থেকে মাথায় আসে তোমার? এই অভিটাও না, ওর শরীরটা আজই খারাপ হওয়ার ছিল। আমি কাজটা কি করে করব? ফোনটাও তুলছে না। ওই ডাইনিটা আমার মাথা খারাপ করে রেখে দেবে। অভি থাকলে আমার এতটা ক্লুলেস লাগে না, একটু হেল্প হয় আমার। অদ্ভুত তো, গেটটাও খোলা আর ভেতরেও কেউ নেই। কোথায় গেছে সবাই? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি Thank you, sir. বার্থডে টু ইউ।
এত কিছু আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যেই। আমি মিউজিক চালিয়ে আসছি, তারপর ডান্স করব। ওকে। আরে না না, আরে খাও, আজ তোমার বন্ধুর বার্থডে, খাও তো। রাজিন, এটা তুমি কি করলে? অভি, স্যার এটা কি করলেন আপনি? স্যার, স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার, স্যার, স্যার প্লিজ।
না না স্যার, স্যার ছাড়ুন। রাজন ছাড়ো ওকে। রাজন, এটা তুমি কি করছো? রাজন ছাড়ো। রাজন, এ তুমি কি করলে? রাজন, ওকে মারলে কেন?